আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু N.Y.C কুকার। আমাদের আজকের রেসিপি লাউ দিয়ে। এই লাউ দিয়ে আমি আজকে 3 ধরনের তরকারি করব। তার জন্য আপনারা আমার সাথেই থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি। আমরা আজকে যেটা একটা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি, একটা ভাজি করছি, একটা ভর্তা করছি। তাহলে বন্ধুরা চলুন। তার জন্য আমি আমার গাছ থেকে একটা লাউ কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া একটা লাউ কেটে দিল। লাউটা পরিষ্কার করে চামড়া এবং জিনিসগুলো পুরোটা আমি আলাদা করছি। চামড়াগুলো কিছুটা আমি কুচি করে নিয়েছি এবং কিছুটা আমি সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। তো চুলে একটা পাত্রে আমি পানি বসিয়ে দিলাম। পানিটা একটু গরম হওয়ার পর আমি কয়েক পিস লাউ চামড়াগুলি দিয়ে দিলাম। লাউ চামড়াগুলি দিয়ে দেওয়ার পর এখন এর সাথে আমি মিশিয়ে করব কিছু লাউ বিচিগুলো দিয়ে দিলাম। ভেতরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, 5 থেকে 6টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 কোষ রসুন, এবং দিয়ে দেবো একটু লবণ। এটাকে আমি মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করবো। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। এখন আমি চুলা একটা পাত্রে একটু তেল বসিয়ে দিলাম। লাউ চামড়াটা ভাজি করব। এই চামড়াটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লাউ চামড়াটা দিয়ে দিলাম। কুচি করা চামড়াগুলো দিয়ে যাওয়ার পর আমি এখানে একটু নেড়ে চেড়ে একটু পেঁয়াজ অ্যান্ড রসুন দিয়ে দিলাম। 1 কোষ রসুনও কুচি করে দিয়ে দিলাম। সাথে দিয়ে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে একটু রেখে দেবো মিডিয়াম হিট করে, এবং একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, এবং সে সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/4 স্পুন হলুদের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ জাল করার পর এখন আমি এখানে একটা আলু কুচি করে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটা কুচি করে সাথে দিয়ে দেব। আবারও এটাকে একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে দেব। মিডিয়াম রাখার পরে এখন আমি একটা টমেটোকে কেটে দিলাম। আবার এটাকে একটু জাল করে দেব। তারপর নামানোর আগে দিয়ে আমি 1/4 স্পুন জিরা গুঁড়ি দিয়ে দিলাম। কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। টমেটো হাই হিট করে একটু নাড়তে থাকবো। তখন আমি দেখবো পুরো তেলটা টেনে গেছে, আমার সবগুলো তরকারি সিদ্ধ হয়ে গেলো। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি এখন প্লেটে নিয়ে নেব। তৈরি হয়ে গেলো আমার আলুর চামড়া দিয়ে একটা ভাজি। এখন আমি লাউ তরকারিটা বসাবো চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি 7-8টা চিংড়ি মাছ নিয়েছি। আমি যেহেতু এখানে পুরো লাউটা রান্না করব না, তা আমি অল্প একটু চিংড়ি মাছ নিলাম। কড়াইতে তেল দেওয়ার পর অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, এবং একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটাকে 2-1 মিনিটের মতো নাড়বো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে একটু 1/2 চামচ গার্লিক পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1/4 স্পুন হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1/4 স্পুন মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 2 মিনিট জাল করে নেব। আমার চিংড়ি মাছগুলি কষানো অলমোস্ট হয়ে গেল। মাছটাকে কষিয়ে এখন আমি এতে কেটে রাখা লাউগুলি দিয়ে দিব। লাউগুলো ঢাকনা দিয়ে রাখার পর তখন ঝোলটা কেমন বের হয়ে গেল। আমার পানি দেওয়া লাগে না, তারপর আমি অল্প একটু পরিমাণ 1/4 কাপ পানি দিয়ে দিলাম। লাউ তরকারি অলমোস্ট হয়ে গেল। এখন আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দেব। বলে নেওয়ার আগে আমি তরকারিটাকে একটু পেঁয়াজ রসুনের মধ্যে একটু বাগার দিয়ে দেব। তার জন্য আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সাথে অর্ধেকটা পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি 2 কোষ রসুন কুচি দিয়ে দিব।
পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। 2 কোষ রসুনকে কুচি করে আমি সাথে দিয়ে দিচ্ছি। মজার ব্যাপারে এই লাউ তরকারি রান্না করতে আমাদের তেমন মশলা ব্যবহার করতে হয় না। পেঁয়াজ এবং রসুনগুলি যখনই একটু বাদামি রঙের হয়ে যাবে তখন আমি রান্না করা লাউয়ের সাথে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে বলে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে চিংড়ি মাছ তরকারিটা। এখন আমরা যেটা করব, লাউ চামড়ার ভর্তা করব। সিদ্ধ করা লাউ চামড়াগুলো আমি একটা কড়াইতে টেনে রেখেছি এবং একটা মাছ বেজে করে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি এখানে রুই মাছটা ব্যবহার করছি। এখন আমি পাটাতে কিছু ধনে পাতা কুচি করে নেব। ধনে পাতাটাকে পিষে নেওয়ার পর এখন আমি এখানে চামড়া, লাউ সিদ্ধ চামড়াগুলি, বিচি, কাঁচামরিচ এবং রসুনটা সব কিছু একসাথে এটাকে পিষে নেব। এখন আমি এগুলো পিষে নেওয়ার পর এখন আমি মাছটা দিয়ে দিলাম, বেছে নেওয়া মাছটা। মাছের কাটা বেছে মাছটাকে পাটায় আমি পিষে নেব। আমার মাছও পিষে হয়ে গেলো। এখন আমি একটু পেঁয়াজ এবং একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এটাকে আমি একটু পিষে নেব। তৈরি হয়ে গেলো আমার লাউ চামড়া দিয়ে ভর্তা। এখন এটাকে আমি একটু লবণ দিয়ে নেওয়ার আগে টেস্ট করতে আমার একটু লবণ লাগতো, তো আমি আরেকটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করে একটা বলে নিয়ে নেব। তৈরি হয়ে গেলো আমাদের আজকের লাউ রেসিপি, লাউ চামড়া ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ এবং লাউর ভর্তা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও নিয়ে আসবো মজার কোনো রেসিপি।